প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। এখন পরিমাণ মতো দিয়ে দিব লবণ এবং কালো জিরা। শুকনো উপকরণগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন পরিমাণ মতো আগে থেকে সেদ্ধ করে রাখা তেল দিব। এতে করে সিঙ্গারাটা খুব ভালো মুচমুচে হবে। তেল যেহেতু সেদ্ধ করা, তাই আমি আগে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, পরে আমি হাত দিয়ে মেখে নিব। এরপর অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। উপর থেকে একটু তেল ছিটিয়ে দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। এখন সিঙ্গারার পুর রেডি করার পালা। চুলায় একটি প্যান বসিয়ে দিব। তেল গরম হলে দিয়ে দিব আলুকে এভাবে কেটে, আলুকে কিউব করে দিব, মুরগির মাংসের কুচি দিব, গাজর কিউব করে দিব। এখন মশলা অ্যাড করব। পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, জিরা ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা। সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিব। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন ঢাকনা খুলে পানি অ্যাড করব। পানি অ্যাড করে এগুলাকে আবারও ভালোভাবে সেদ্ধ করে নিব। যখন সবকিছু 50% সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি এবং কাঁচামরিচ কুচি। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। যখন সবকিছু মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, তখন আপনারা চাইলে এটাকে এভাবেই স্প্যাচুলার সাহায্যে অথবা ডালঘুটনির সাহায্যে চেপে চেপে ভর্তার মতো করে নিতে পারবেন। যেহেতু আমার থেকে আলু ম্যাশারটা রয়েছে, তাই আমি এটা দিয়ে এভাবে চেপে চেপে আলুটাকে বা সব কিছুকে একটু ভর্তার মতো করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিব গরম মশলা। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। 5 মিনিটের জন্য লো হিটে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এখন আমাদের সিঙ্গারার পুরটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্গারার শীটগুলো রেডি করব এবং সিঙ্গারাটা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ডোটাকে এভাবে লম্বা করে নিব। এরপর রুটির মতো করে রুটির শেপ আকারে নিয়ে কেটে নিব। এটি এখন বেলে নিব রুটির মতো করে। তবে এটি রুটির মতো করে গোল হবে না, এটি একটু লম্বাটে হবে। আপনারা ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটি বেলে দেখিয়ে দিচ্ছি। বেলে রাখা রুটিগুলোকে এখন আমি সবগুলো একসাথে করে নিব, ঠিক এভাবে। এরপর আমি একটা কাটারের সাহায্যে মাঝখান দিয়ে এভাবে কেটে নিব। আপনাদেরকে আমি বলে যতটুকু না বোঝাতে পারবো, আপনারা ভিডিও দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমি সামান্য পানির সাহায্যে টুঙ্গার মতো করে বানিয়ে নিব। আপনারা দেখেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এর মাঝখানে দিয়ে দিব রেডি করে রাখা পুরটা। এখন দুই সাইড থেকে আমি এভাবে টেনে টেনে লাগিয়ে দিব।
খুবই সিম্পল, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি করে দেখিয়ে দিচ্ছি। এখন এই সিঙ্গারাগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তার জন্য আমি একটি কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি, গরম বলতে একদম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে আমি সিঙ্গারাগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এক সাইড একদমই হচ্ছে লাল হয়ে গিয়েছে বা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব সবগুলোকে। সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখন তেল থেকে এভাবে ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিব। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি ভেতরে এবং উপরে কতটা পারফেক্ট হয়েছে।